আচ্ছা, আপনারা বেগুনি আর আলুর চপ এভাবে তৈরি করেছেন কখনো? একের ভিতর যদি ২ স্বাদ পাওয়া যায় ব্যাপারটা মন্দ হবে না, তাই না বলুন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছু কাজ যদি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগে। তেমনি আজকে চলুন বেগুনি আর আলুর চপের একসাথে তৈরি করে একটা রেসিপি শেয়ার করি। খেতে অনেক বেশি মজাদার। আপনাদের আলাদা করে আলুর চপও বানাতে হবে না, বেগুনিও বানাতে হবে না। এখন থেকে ২ টা একসাথেই তৈরি করে নেওয়া যাবে। এজন্য প্রথমে একটা বেসনের ব্যাটার তৈরি করে নিব। এখানে একটা মিক্সিং বলে ১ কাপ বেসন নিয়ে নিচ্ছি। তার সাথে 1/4 চা চামচ করে কিছু গুঁড়া মসলা দিয়ে দিচ্ছি, যেমন হলুদ, ধনিয়া, জিরা আর মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার হচ্ছে শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড মিক্স দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখন এখানে অল্প অল্প করে কিছু পরিমাণ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর পারফেক্ট একটা ব্যাটার তৈরি করার জন্য অবশ্যই পানিটা একবারে না দিয়ে চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেওয়ার জন্য। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা ঘন হবে না, মোটামুটি মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর আমি এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিব। তো ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার উপায় হলো একটা চামচে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেওয়ার পর যদি ব্যাটারটা চামচের গায়ে এমন কোটিং হয়ে থাকে, তখন বুঝে নিতে হবে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবারে আলু চপের জন্য পুরটা তৈরি করে নিব। এজন্য আগে থেকে এখানে আমি একটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর ২ টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি, ৩ টা ভাজা শুকনো মরিচ। এখন হচ্ছে মরিচের মধ্যে 1/2 চামচের মতো লবণ দিয়ে মরিচগুলোকে আগে ভেঙে গুঁড়ো করে নিব। তারপর পেঁয়াজ বেরেস্তার সাথে মিশিয়ে নিয়ে ধনিয়া পাতা আর আলুর সাথে সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিলেই আলুর এই পুরটা আমাদের রেডি। এবারে এটাকে একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি ২ টা বেগুন আগের থেকে এমন পাতলা স্লাইস দিয়ে কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা স্লাইস বোর্ডের উপরে নিয়ে নিব। তারপর এই বেগুনের স্লাইসটার সাইডে পরিমাণ মতো কিছু আলুর পুর দিয়ে এটাকে এভাবে করে রোলের মতো করে মুড়িয়ে নিব। এরপর একটা টুথপিক দিয়ে এভাবে করে আটকিয়ে দিলে বেগুনি আলুর চপের একটা শেপ রেডি। একইভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বেগুনের স্লাইসের মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে এভাবে করে রোলের মতো করে মুড়িয়ে একটা টুথপিক দিয়ে এটাকে আটকিয়ে দিব। তারপর আগে থেকে তৈরি করে রাখা বেসনের ব্যাটারের মধ্যে বেগুন আর আলুর এই শেপটাকে ভালোভাবে লাগিয়ে নিয়ে টুথপিকের উপরের সাইডটা ধরে এটাকে এখান থেকে উঠিয়ে নিয়ে সরাসরি ভাজার জন্য গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে এগুলো অনেকটাই ফুলে উঠবে। একইভাবে বাকিগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে এখানে দিয়ে দেওয়ার পর এভাবে করে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন এগুলো উপর দিকে ফুলে উঠতে শুরু করেছে। এরপর যে আমি একটু এপাশ ওপাশ করে এগুলোকে একটু লালচে কালার করে ভেজে তেল থেকে উঠিয়ে নিব। সহজ রেসিপিতে ঝটপটভাবে রমজানে আলাদা করে এগুলো না ভেজে এভাবে করে একসাথে আলুর চপ আর বেগুনি তৈরি করে নিতে পারেন। খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও কাছে এই বেগুনি আর আলুর চপটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তার সাথে আমার পেজটা ফলো করার। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে।